আমি তো মনে করেছিলাম আজকেই মনে হয় জীবনের শেষ দিন। আল্লাহ, ঠিক এমনই এক জুমার দিনে গোটা পৃথিবী থরথর করে কাঁপবে, মানুষগুলোর হৃদয় কেঁপে উঠবে। ঠিক জুমার দিন এরকম কিয়ামত সংঘটিত হবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো, সব হচ্ছে তোমাদের হাতের কামাই। মানুষ পাপ করতে 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 পাপের মাত্রা এত বেড়ে গেছে। মানুষকে সতর্ক করবার জন্য আল্লাহ তাআলা করোনা দিলেন, ডেঙ্গু দিচ্ছেন, একের পর এক আপদ বিপদ দিচ্ছেন। মানুষ আর মানুষ নাই, আল্লাহকে ভুলে যাচ্ছে। আল্লাহ যে আছেন, আল্লাহ বলেন তোমরা আমাকে ভুলে যেও না, আমি আছি। আমি যে আছি তোমাদের একটু কাঁপুনি দিয়ে দেখাই দিলাম, পৃথিবীর মধ্যে একটি কাঁপুনি দিলাম, ভাইব্রেশন দিলাম, পৃথিবীর মধ্যে একটু নাড়া দিলাম, মানুষ যেন আল্লাহকে স্মরণ করি। সাড়ে 10:38 এই তো কিছুক্ষণ আগে বাংলাদেশের মানুষ যেভাবে আল্লাহকে স্মরণ করছে, কি নারী কি পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, হিন্দু মুসলিম, সবার মুখে শুধু একটা শব্দ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের বাঁচাও, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। মুহূর্তের মধ্যে মানুষের জীবনের আশা সব তছনছ হয়ে যাবে। আল্লাহ যদি দয়া না করতেন, আল্লাহ যদি মায়া না করতেন, আজকে মসজিদে আসার সুযোগ আমাদের কারো হতো না। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। তারপর কতক্ষণ কতক্ষণ কয়েকদিন পরে মানুষ আবার ভুলে যাবে। আল্লাহ বলেন আমি এভাবে করে মানুষদেরকে আমার ভয় দেখাই, মানুষ যেন আমাকে ভুলে না যায়। এই ভূমিকম্পের মধ্যেও দেখলাম অনেকে মিছিল করতেছে। আহারে ক্ষমতা, আহা, ক্ষমতার জন্য পাগল মানুষ ভূমিকম্পে নেমে গেছে, হৃদয়গুলো কাঁপতেছে, হাহাকার মানুষের অবস্থা। এর মধ্যে একদল মিছিল পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। এত ক্ষমতা দরকার? হাই হাই আল্লাহ, কেন এই পৃথিবীতে ভূমিকম্প হয়? কেন? অনেকগুলো কারণ আছে। ভূমিকম্প এটা স্বাভাবিক ব্যাপার। প্রতি 30 সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হয়। প্রতি 30 সেকেন্ডে ভূমিকম্প হয় কোথাও না কোথাও। তবে অনেক সময় মানুষ এই ভূমিকম্প টের পায়, অনেক সময় টের পায় না। 3 মাত্রা পর্যন্ত ভূমিকম্প মানুষ টের পায় না, 3-এর পর হলে মানুষ টের পায়। আর আজকেরটা তো বড় কঠিন। আজকেরটা আর কোনো দশমিক লাগবে না, সবাই বুঝে গেছে কি পরিমাণ ভূমিকম্প হয়েছে। কোনো রিক্টার স্কেলে মাপার লাগবে না, এমনি মাপা হয়ে গেছে আমাদের কলবে। আর এটার উৎপত্তি স্থল ছিল নরসিংদী। যদি আমরা ধরি, বড় কঠিন অবস্থা। মোহাম্মদপুরের অবস্থা আমি জানি না, কিন্তু সবচেয়ে ডেমরা এত কঠিন অবস্থা, যেহেতু মাধবপুর আর ডেমরা খুব কাছাকাছি। আমার জীবনে, আমার এই বয়সে, আপনারা মুরব্বীরা আছেন, এইরকম দেখি নাই, এইরকম ভূমিকম্প আমার জীবনে দেখি নাই। তবে এইরকম ভূমিকম্প মাঝে মধ্যে হওয়া দরকার, মানুষগুলোরই একটু আল্লাহকে যেন স্মরণ করে।
পড়েন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। ভূমিকম্প আপদ বিপদ হলে এই দোয়াটা বারবার পড়তে হয়। কেন ভূমিকম্প হয়? অনেক কারণেই তো ভূমিকম্প হয়। এই পৃথিবীটা কয়েকটি প্লেটের উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। একটা বিল্ডিং যেমন আপনি বানান, বিল্ডিংটা বানালে কতগুলো পিলারের উপর একটা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিংটা থাকে। পৃথিবীকে তো আল্লাহ বানালেন 6 দিনে। কয় দিনে? আরেকটি বর্ণনা আছে 7 দিনে। এই যে টেকটনিক প্লেটের সংঘর্ষ হয়, প্লেটগুলো ডিসপ্লেস হয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। মানুষের হাড়ও ডিসপ্লেস হয়ে যায় অ্যাক্সিডেন্ট করলে। প্লেটগুলো, যে প্লেটগুলোর উপরে পৃথিবী অবস্থান করছে, প্লেটগুলো ডিসপ্লেস হয়ে যায়, একটু উলটপালট হয়ে যায়। পৃথিবীর ক্রাস্ট, ভূপৃষ্ঠ অনেকগুলো বড় বড় প্লেট ভাগ করা। এইসব প্লেট একে অপরের সাথে ঠোকাঠুকি করে, সরে যায়, একে অন্যের নিচে ঢুকে যায়। এই চাপ জমে গিয়ে এক সময় হঠাৎ করে ভূমিকম্প হয়। একটি কারণ। আরেকটি কারণ বলা হয়েছে ফল্ট লাইনের বরাবর সরে যাওয়া। পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন ভাঙ্গন রয়েছে, কোথাও উঁচু কোথাও নিচু। ভূস্তর যখন আটকে যায়, হঠাৎ সরে যায়, গ্যাসীয় চাপ, গ্যাসীয় কি চাপ, গ্যাসের একটা চাপ আছে। এই গ্যাসের চাপের কারণে কোথাও গ্যাস বেশি থাকে, কোথাও গ্যাস কম থাকে। গ্যাসীয় চাপের কারণেও অনেক সময় ভূমিকম্প হয়। আরেকটা হলো আগ্নেয়গিরির কারণে। আগ্নেয়গিরি, ম্যাগমার চাপ বাড়লে আশপাশের এলাকায় ভূমিকম্প হয়। তবে এগুলো অনেক সময় কিছু আছে মানব সৃষ্টিতে, মানবের নিজেরা আমরা এগুলোকে ক্রিয়েট করি। বড় ড্যাম, খনন বিস্ফোরণ, গভীর ড্রিলিং, এগুলোর কারণে অনেক সময় ভূমিকম্প হয়। মাটির নিচে খনন করে দেখেন না রেল লাইন স্থাপন করা হয়, তারপরে আমরা নিচ থেকে বড় বড় ডিপ টিউবওয়েল বসায়া সেখানে পানির লেয়ার আমরা বের করি। এই কারণগুলোতে সাধারণত ভূপৃষ্ঠের নিচে যেখানে চাপ মুক্ত হয়, এটাকে বলা হয় হাইপোসেন্টার। কি বলা হয়? হাইপোসেন্টার বা ফোকাস বলে। ফোকাসের সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয় এপিসেন্টার। মূলত ভূমিকম্প হয় হাইপোসেন্টার এবং এপিসেন্টারের কারণে। আর মূল কারণ হলো আল্লাহ তাআলা ভূমিকম্প দেন আমাদেরকে আযাব হিসাবে। কি হিসাবে? বলেন না কি হিসাবে? আযাব, আযাব, আযাব এবং গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দেন 4টা কারণে। বলেন কয় কারণে? 4টা কারণ। 1 নম্বর কারণ হলো জেনা, ব্যভিচার। বলেন 1 নম্বর কারণ কি? জেনা। আপনারা হিসাব করে দেখেন, এই 2025-এর বর্তমান সময়টাতে সবচেয়ে বেশি জেনা ব্যভিচার হচ্ছে। বলবেন কেন? কারণ হলো আমাদের কাছে এত টেলিফোন আসে, মাসলা মাসাইল জিজ্ঞেস করি, জেনা ব্যভিচার, তালাকের রেট এত বেশি, সারাদিনে যে কত তালাকের মাসআলা জিজ্ঞেস করে, তাতে বুঝি যে কিভাবে জেনা ব্যভিচার, পরকিয়া চলতেছে সমাজের মধ্যে। রাসূলুল্লাহ বলেন, সমাজে যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতা হয়, তাদের ড্রেস আপ দেখলে শয়তানও হাসে।
যেগুলো আগে অন্যান্য রাষ্ট্রে হতো, সেটা প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়। গানের প্রতিযোগিতা হয়, গানে গানে সকাল শুরু হয়। আমার যেখানে ফজরের নামাজ দিয়ে আমার দেশের সকাল শুরু হওয়ার কথা, ফজর দিয়ে তো শুরু হয় না, শুরু হয় হারমোনিয়াম দিয়ে, সা রে গা মা পা দা নিশা গান দিয়ে শুরু হয় আমার দেশের সকাল। নওজুবিল্লাহ বলেন। ফজরে মানুষ পাওয়া যায় না। ইউটিউব, ফেসবুক এগুলোতে মানুষ ব্যস্ত থাকে। রাত্র 2:30 3টা পর্যন্ত মানুষ এগুলো দেখে, ফজর মিস করে। আল্লাহকে মানুষ ভুলে যায়। আল্লাহর স্মরণ থেকে মানুষ অনেক যোজন যোজন দূরে চলে যায়। আল্লাহকে আর মানতে চায় না, আল্লাহকে ভুলে যায়। এক বাউল খবিস নবীর নামে গত কয়েকদিন আগে, কালকে ওটাকে গ্রেফতার করেছে। এক বাউল নামের খবিস বিশ্ব বিয়াদব আল্লাহর হাবিবের শানে 2 দিন আগে বিয়াদবি করেছে। বহু জায়গায় এরকম আল্লাহর শানে বিয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বিয়াদবি করে। দেশের মধ্যে আযাব গজব আসে, তার কারণগুলো তো এটাও। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো, সবগুলো তোমাদের হাতের কামাই। সব হচ্ছে আমাদের হাতের কামাই। কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই, সব আমাদের হাতের কামাই। আল্লাহর তাআলা সূরা আনআমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আপনার আগেও আমি তো বহু জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, তাদের দারিদ্র, দুর্ভিক্ষ, দুঃখ কষ্টের সম্মুখীন করেছি, যেন তারা বিনম্র নত হয়। ক্ষমতা নিয়ে যখন আমরা পাগল হয়ে গেছি, আল্লাহকে যখন ভুলে গেছি, আল্লাহ বলেন ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, আমার ক্ষমতা দেখো, কয়েক সেকেন্ডের মধ্যে আমি সব তছনছ করে দিতে পারি। সব ক্ষমতা আমি আল্লাহ ম্লান করে দিতে পারি। ক্ষমতার বড়াই করো না, ক্ষমতার জন্য পাগল হয়ে যেও না। আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ বারবার বলছেন, ফালাউলা ইজ জাআহুম বাসুনা তাদাররাউ। যখন আল্লাহ মানুষদেরকে কখনো বিপদ দেন, আপদে ফেলেন, আল্লাহ বলেন তখন মানুষগুলো বিনয়ী হয়ে যায়। মসজিদে জায়গা হয় না, গ্রামগঞ্জে অনেক মসজিদে জায়গা হবে না, গ্রামের মানুষের মন নরম। শহরের মানুষ এটা কোনো ভয় পায় না। শহরের মানুষ মনে করে এরকম ভূমিকম্প হবেই, কিন্তু গ্রামের মানুষ এরা অনেক আল্লাহর ভয় থাকে। অল্পতে তারা দেখবেন গ্রামে আজকের দিনে কমপক্ষে মসজিদের জায়গা হবে না, তারপরে দেখবেন আজকে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, আমি যদি 1টার দিকে যখন নামাজ পড়াবো, 1টা 1:30টার দিকে, আপনি দেখবেন বাজারে কি লোক থাকবে কি থাকবে না? রাস্তাঘাটে লোক, কই ভয়, কই ভয়? আপনারা যে বলেন ভয় ভয়, তারপরও দেখবেন কত লোক বাজারে এখনো আছে, একটু ভয় পাইল না, একটু ভয় নাই তাদের অন্তরে। ওরা মনে করে মরে যাবো মরে যাবো, কাঁপতে কাঁপতে মরবো, এটা নিজেকে ক্রেডিট মনে করে। নাউজুবিল্লাহ বলেন। মানুষের অন্তরে ভয় নাই। করোনার মতো এত বড় আযাব আল্লাহ দিলেন, তারপরেও মানুষ সোজা হয় নাই, অন্যায় ছাড়ে নাই। এর চেয়ে সামনে যেটা আসতেছে এটা আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন। যে মাত্রায় ভূমিকম্প হলো এর চেয়ে দ্বিগুণ হবে সামনে, অপেক্ষা করতেছে, আরো কঠিন হবে। সেই দিন আর বেশি দূরে নয়, অল্প দিনের মধ্যে দেখবেন, সেই দিন আর বেশি দূরে নয়। তারপরও মানুষ সোজা হবে না, তারপরও মানুষ সোজা হবে না। এইরকম ভূমিকম্পের সময় তো সবাই মসজিদে এসে তওবা পড়ার কথা, কথা বলেন না? এতক্ষণ তো 2 তলা 3 তলা 4 তলা সব ভরে যাওয়ার কথা, কিন্তু মানুষ, আল্লাহ বলে দিচ্ছেন তো, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু তাদের অন্তরগুলো কয়েক মিনিট পরে, বিকেল হইতে দেখবেন যে এই ভূমিকম্পের কথা মানুষ ভুলে যাবে। কথা বলেন? বিকেলও লাগবে না, কয়েক ঘন্টার মধ্যে ভুলে যাবে।
وزين لهم الشيطان ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তাদের কাছে সব সুশোভিত করে দিবে। শয়তান বলবে এগুলো কিছুই না, আগের মতোই তুমি চলো, সব ঠিক আছে। শয়তান মানুষকে ভুলাই দিবে এগুলো ভূমিকম্প কিছুই না, একটু মোবাইলটা কাঁপে উঠছে। মোবাইলটা কি হয়েছে? আরেকজনের দোষারোপ করতেছে, ভাই খাট কেন নড়তেছে? এই খাট নড়াও কে? আরে মিয়া খাট নড়ায় আল্লাহ। বিল্ডিং কেন নড়তেছে? এটা নড়াচ্ছেন আল্লাহ, দেখাই দিচ্ছেন আমি আল্লাহ আছি, মরি নাই, আমি আল্লাহ বুড়া হয়ে যায় নাই, আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমি আল্লাহ নমরুদকে যেভাবে মারছি, ফেরাউনকে যেভাবে মারছি, তোমরা যদি অন্যায় করো, পাপের কাজ করো, তোমাদেরকেও মারার জন্য আমি এখনো প্রস্তুত আছি। আমার ক্ষমতার সামান্যতম পরিবর্তন হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো মনে করছি আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা মনে হয় কমে গেছে। কি আল্লাহর ক্ষমতা কমে গেছে? আল্লাহর ক্ষমতা কমে নাই, আল্লাহর ক্ষমতা কমে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন। আমার তো মনে হয় এখনো থরথর করে পা গুলো কাঁপছে, হৃদয় কাঁপছে। আপনাদেরও এমন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে হৃদয়ে, স্বাভাবিক এটা। এইটা যদি 1 মাস থাকতো মানুষ আল্লাহর ওলি হয়ে যাইত। কিন্তু এইটা থাকে বা লাভ কি? এটা থাকার পরে যদি তওবা না করে, এটা থাকার পরে যদি মানুষ সোজা না হয়, এটা থাকার পরে যদি মানুষ ওজনে কম দেয়, দেখবেন বিকালে ওজনে কম দিবি, বিকালে মিথ্যা কথা বলবি। এটা তো আল্লাহ দিলেন যেন মানুষ আল্লাহকে ভুলে না যায়। কমপক্ষে কয়েক সেকেন্ডের জন্য, 30 সেকেন্ড হোক বা 1 মিনিটের জন্য মানুষ আল্লাহ 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 বলছে কিনা? বলে নাই? অমুসলিমরাও বলছে। ওই সময় ভগবান বলে নাই, ওরাও আল্লাহকে ডাকছে। কথা বলেন। ওই সময় তারাও আল্লাহকে ডেকেছেন। আল্লাহ যে আছেন, আমার আল্লাহ দেখাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক এই শুক্রবারের এই এমন একটি মুহূর্তে, নামাজের আগ মুহূর্তে গোটা পৃথিবী কাঁপতে থাকবে। ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদ, যখন জমিনের মধ্যে প্রকম্পিত করা হবে, জমিনকে যখন কাঁপিয়ে দেওয়া হবে, জমিনের মধ্যে যখন ভাইব্রেশন হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন থরথর করে কাঁপতে থাকবে। জুলজিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবী তার ভারী জিনিসগুলো বের করে দিবে, বমি করে দিবে। আইনা আশজারুকে ওয়া আইনা জাহারুকে ওয়া আইনা জিবালুকে, বড় বড় হাই রাইজ বিল্ডিং গুলোকে পৃথিবী বলবে আমি আর হজম করতে পারবো না। তখন বিল্ডিং গুলো নুয়ে পড়ে যাবে, বিল্ডিং গুলো পড়ে যাবে, পাহাড় গুলো নুয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। তুলার মতো উঠতে থাকবে পাহাড় গুলো, কঠিন অবস্থা হবে, পানিগুলো পর্যন্ত শুকিয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ খালি চেয়ে চেয়ে বলবে কি হলো, কি হলো, কি হলো। সবাই বলবে খাট কেন কাঁপতেছে, খাটটা কেন কাঁপতেছে, গাড়ি কেন কাঁপতেছে, বিল্ডিংটা কেন এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে, কি হলো। মানুষগুলো চেয়ে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু বিআখবার ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সংবাদগুলো একের পর এক সংবাদগুলো বের হয়ে আসবে, যা আছে সবগুলো বের হবে। আল্লাহু আকবার। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, জমিন যখন কাঁপতে থাকবে। ইজাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলো খসে খসে জমিনে পড়বে। আল্লাহু আকবার বলেন। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত,
সমুদ্রের পানিগুলোকে গরম করে দেওয়া হবে। ফুটন্ত পানির কসম আল্লাহ বলেন, ওয়াইজাল বিহারু ফুজ্জানাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। আর কবরগুলো থেকে মৃত দেহগুলো বমি করে দিবে, কবরগুলো আর রাখবে না, মৃত দেহগুলোকে হাড় হাড্ডিগুলো বের হয়ে যাবে, সবগুলো মানুষ দেখতে পাবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ তখন জানতে পারবে পূর্বে কি প্রেরণ করেছে, পরে কি প্রেরণ করেছে, এগুলো মানুষ সব জানতে পারবে। আগের জন্য কি প্রেরণ করেছে, মানুষ দান সদকা করেছে কিনা। আপদে বিপদে পড়লে তো মানুষ আল্লাহকে স্মরণ করে, দান করে, সদকা করে। আল্লাহু আকবার বলেন। ফুকাহায়ে কেরাম বলেছেন, ভূমিকম্প হলে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। অনেকেই দান সদকা করার কথা বলেছেন, দান সদকা বললে আপদ বিপদ আল্লাহ দূর করে দেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, আমার আল্লাহকে ডেকে বলেছিলেন, ওয়ানাদা ফিজ যুলুমাতি, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আযাবের নিদর্শনগুলো পাঠাই, মানুষ যেন ভয় পায়, মানুষ যেন ভয় পায়। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। তোমরা যত অন্যায় করো, পাপের কাজ করো, আমার আল্লাহ বলেন পায়ের নিচ থেকে, মাটি থেকে আমি তোমাদেরকে আযাব দেব। ওলামায়ে কেরাম বলেছেন, মাটি থেকে আযাবের অর্থ হলো আল্লাহ ভূমিকম্প দিবেন, ভাইব্রেশন হবে পৃথিবীর মধ্যে, আল্লাহ ভাইব্রেশন দিবেন। আল্লাহু আকবার বলেন। একটা গাছে আম পাকলি, ছোট বাচ্চারা আম গাছে উঠে ডাল ঝাঁকনি দেয়, কি দেয়? ঢাকনি দিলে যেগুলো পাকা আম, ওগুলো কয়েকটা কি হয়, গোটা যেগুলো নরম ওগুলো পড়ে যায়। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ অন টেস্ট করেন, যেগুলো নাস্তিক বেঈমান আল্লাহকে ভুলে গেছে, এগুলোকে আল্লাহ এদের গোটা নরম, এদের গোটা কি নরম হয়ে গেছে। মনে রাখবেন, একটা গাছের পাতা, গাছের সাথে যখন সম্পর্ক থাকে না, তখন গাছের পাতাটা হলুদ হয়ে যায়, আস্তে করে জমিনে এটা পড়ে যায়। একটা গাছের পাতা গাছের সাথে অ্যাটাচমেন্ট হয় না, সম্পর্ক না থাকার কারণে গাছের পাতাটা যখন জমিনে পড়ে, জমিনে পড়ার সাথে সাথে ওইটা গ্রামের মহিলারা ঝাড়ু দিয়ে পাতাগুলোকে এক জায়গায় করে, করে না? বলেন না? ঝাড়ু দিয়ে পাতাগুলো যখন এক জায়গায় করে, এই পাতাগুলো এক জায়গায় করে এবার বস্তায় ভরে, বস্তায় ভরে কি আলমিরাতে রেখে দেয় নাকি করে? পাতাগুলো কি করে? পুরায়, জ্বালায়, জ্বালায়। আল্লাহ বলেন, দেখো একটা গাছের পাতা গাছের সাথে সম্পর্ক না থাকার কারণে জমিনে যখন পড়ে, ওর কপালে জুটে ঝাড়ুর বাড়ি। কিসের বাড়ি? ঝাঁটার বাড়ি, ঝাড়ুর বাড়ি। মানুষ, তুমি যদি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আল্লাহ থেকে সম্পর্ক ছেদ করো, রাসূলুল্লাহ থেকে সম্পর্ক ছেদ করো, তোমার কপালে শুধু ঝাড়ুর বাড়ি না, তোমার কপালে এর চেয়েও খারাপ পরিণতি আছে। কিন্তু মানুষ বুঝে না, এরপর রয়েছে জাহান্নামের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একের পর এক শাস্তি তোমার জন্য রেডি আছে। আজকে সমাজ ব্যবস্থায় যা চলছে, সমাজের মধ্যে কোনো সহযোগিতা নাই, শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। কে কত শয়তানি করতে পারে, কে কত অপকর্ম করতে পারে, কে কত মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে, এই প্রতিযোগিতা আমাদের চলছে। কে কত কারে ঠকাতে পারে। কথা বলেন না কেন? মানুষ আছে, মানুষ নাই, বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষ কই? মানুষ তো দেখা যায় না। মানুষের চরিত্র এত নিকৃষ্ট হয়ে গেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, তোমরা মানুষ 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 বলো, আমি তো মানুষে দেখি না, অধিকাংশ দেখি গরু ছাগলের মতো। গরু ছাগলও কিছুদিন গাছের পাতা খাওয়াইলে বস মানে, বস মানে কথা শুনে। কিন্তু আমার আল্লাহ বলেন, দেখো যখন যা দরকার, সিজনাল ফল লাগে ফল দিলাম, খেজুর লাগে খেজুর দিলাম, টক ফল লাগে টক ফল দিলাম, মিষ্টি ফল লাগে মিষ্টি ফল দিলাম, গাভীর মধ্যে দুধ দিলাম, করল্লা দিলাম, আহারে যা দরকার সব দিলাম। বৃষ্টির সময় বৃষ্টি দিলাম, শীতের সময় শীত দিলাম,
যা লাগে সব দিলাম, তারপরে তুমি আমারে ভুলে যাও, আমার জন্য 4 রাকাত ফজর নামাজ পড়তে পারো না, জুমার নামাজ 2 রাকাত, খুতবায় 2 রাকাত নামাজে 4 রাকাত নামাজ পড়ো না, আসো সবার শেষে, যাও সবার আগে, আবার যাওয়ার সময় জুতাগুলো চুরি করে নিয়ে যাও। একটু আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহর কাছে একটু মাপ চায় না? মানুষ এত অকৃতজ্ঞ হয়ে গেছে, কি বলবো। 14 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? 2122 নম্বর হাদিস, জামে তিরমিজি। কারণগুলো মিলাই নেন, নিজের মধ্যে আছে কিনা দেখেন। 1 নম্বর, আল্লাহ নবী বলে দিয়েছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, ইজা উত্তুখিজাল ফাইউ দুওয়ানা, রাষ্ট্রীয় সম্পদ যখন মানুষ কুক্ষিগত করে। ইজা উত্তুখিজাল ফাইউ দুওয়ালা, ফাই মালে ফাও, ফাও জিনিস খাইতে আমরা ব্যস্ত। বলেন না, ফাও জিনিস খাইতে আমরা সবাই কি মনে করে? রাষ্ট্রীয় সম্পদ, সরকারি মাল দরিয়া মে ঢাল, সরকারি মাল দরিয়া মে ঢাল, সরকারি মাল লুণ্ঠন করার জন্য একদল মানুষ ব্যস্ত। বলেন না? আল্লাহ রসুল 1500 বছর আগে বলেন, ইজা উত্তুখিজাল ফাইউ দুওয়ালা, দুয়াল দাওলাতুনের বহুবচন দুয়াল, রাষ্ট্রীয় সম্পদ যখন পেটে ঢুকাবে, কুক্ষিগত করবে মানুষ। এটা 1 নম্বর কারণ। দেখেন এই কারণটা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? যাকে যেই সেক্টরে বসায় দেওয়া হয়েছে ওই সেক্টরের মাতবর, কথা বলেন, যাকে যেই সেক্টরে বসায় দেওয়া হয়েছে ওই সেক্টরে উনি আছেন। স্বজন প্রীতি চলতেছে, যে অঞ্চলের উপদেষ্টা ওই অঞ্চলের রাস্তায় কাজ হয়, যে অঞ্চলের রাস্তার কঠিন অবস্থা ওই অঞ্চলে একটা ইটও বসে না। আমি তো সারা বাংলাদেশ ঘুরি আপনাদের দোয়ায়, দেখি কোন অঞ্চলের রাস্তার, জিজ্ঞেস করি, ভাই এত তড়িঘড়ি করে রাত দিন 24 ঘন্টা কাজ হয় কেন? কয়, স্যার আপনি জানেন না, এই এলাকার উপদেষ্টার নাম জানেন নাই? বলে কি নাম? নামটা বললো, তখন আমি বুঝলাম, ওরে বাপ রে বাপ, তাহলে তো ঠিকই আছে। কথা বলেন, জোরে বলেন। ইজা উত্তুখিজাল ফাইউ দুওয়ালা। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমত করা হবে, গনিমত মনে করা হবে। আরেকজনের কাছে একটা জিনিস আমানত রাখলেন, মানুষের মধ্যে আমানতদারিতা নাই। বলেন, মানুষের মধ্যে আমানতদারিতা আছে? আমানতের খিয়ানত কিয়ামতের আলামত। বলেন, আমানতের খিয়ানত। বলেন, আমানতের খিয়ানত কিয়ামতের আলামত। এটা মুনাফিকের 1 নম্বর আলামত। এটা মুনাফিকের 1 নম্বর কি? আমানতের খিয়ানত, এটা কিয়ামতের আলামত, এটা মুনাফিকের 1 নম্বর আলামত। রাসূলকে জিজ্ঞেস করা হলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবী বলেন, ইজা দুক্কিআতিল আমানা, যখন আমানতদারিতা চলে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আমানতদারিতা চলে যাবে? আল্লাহ নবী বলেন, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে যাবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে, যেটা মেম্বার ছিল ওইটা কোনোদিন মেম্বারিতে কতবার হারছে, এই লোকটা চেয়ারম্যানিতে দাঁড়াবে, যেই লোকটা চেয়ারম্যানে 3 বার হারছে ওই লোকটা দাঁড়াবে এমপি পদে। মানুষ দাঁড়াও, জিতক আর না জিতক, কমপক্ষে মানুষ এমপি বলবে। আছে না? বলেন না? জীবনে যেটা মেম্বারিতে দাঁড়ায় নাই ওইটা এবার দেখলাম পোস্টারে এমপি পদে দাঁড়াইছে। কথা বলেন না? অযোগ্য লোকেরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন এটা কিয়ামতের আলামত। আর কিয়ামতের আলামত হলো ভূমিকম্প। বলেন, কিয়ামতের একটা অন্যতম আলামত কি? জোরে বলেন। গানের শিল্পী সংসদে যায় নাই? বলেন না, গানের শিল্পী সংসদে যায় নাই? এদেশের 16 কোটি মানুষের টাকায় সংসদ চলে, সংসদের প্রতিটি ফ্যান চলে, বাতি চলে, এসি চলে, আমাদের টাকায় তাদের বিল হয়। আর সেই সংসদে যখন গান গায় ওই সংসদ আর সংসদ নাই, ওটা তখন গানের আড্ডাখানা হয়ে যায়। আমার টাকায় যখন এদেশে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়, এদেশের মধ্যে ভূমিকম্প হবে না তা কি হবে? মানুষের আমানতদারিতা নাই। বলেন, মানুষের কি নাই? আমানতদারিতা উঠে গেছে। কথার আমানত আছে, কাজের আমানত আছে,
একজনের কথা আরেকজনের কাছে আমানত রাখা যায় না, ফাঁস করে দেয়, হাটে হাড়ি ভাঙ্গে দেয়। কথা বলেন, আমানতদারিতা নাই। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? যাকাত যে আল্লাহর বিধান, ট্যাক্স দেয়, ট্যাক্স দেওয়ার জন্য পাগল পারা। অনলাইনে ট্যাক্স, অফলাইনে ট্যাক্স, ট্যাক্সের জন্য পাগল। ট্যাক্স হলো রাষ্ট্রের আইন, আর যাকাত হলো আল্লাহর আইন। যাকাত কার আইন? যাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। 100 টাকা 2.5 টাকা, 97.5 টাকা আপনার আমার। আল্লাহ বলেন 2.5 টাকা আমারে দাও। আল্লাহ বলছেন আমি খাবো না, আমার কতগুলো বান্দা আছে গরিব, দুঃখী, ইয়েতিম, অনাথ, দুস্থ, মুসাফির, এদেরকে দিব, ঋণগ্রস্ত, এরা খাবে। ট্যাক্স দেওয়ার জন্য ব্যস্ত, দেন রাষ্ট্রের জন্য ট্যাক্স, আল্লাহর জন্য দিতে হবে কি? যাকাত। ওয়াজ যাকাতু মাগরামা। 4, তুল্লে মালে গায়রিদ দ্বীন, মানুষ জ্ঞান অর্জন করবে দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য নয়। 100 ছাত্রকে জিজ্ঞেস করেন কি স্কুল, কি কলেজ, কি মাদ্রাসা, মাদ্রাসার ছাত্রদের জিজ্ঞেস করেন, 100 ছাত্রকে আনেন, 100 জনকে জিজ্ঞেস করেন বাবা তুমি পড়াশোনা কেন করো, কেন তুমি পড়ছো? 100 জনের 99 জনে বলবে চাকরির জন্য। হুজুর আমার মা নাই, বাবা নাই, একটা ভালো চাকরি হয়, নিবন্ধন হবে, প্রভাষক হব, সহকারী মৌলবী হব। একজনও পাবেন না যে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমি লেখাপড়া করতেছি। কথা বলেন। শুনেছি উত্তরের একটা মাদ্রাসা ঢাকা, উত্তর আর ওইদিকে টঙ্গীর একটি মাদ্রাসায় দেখলাম 10-12 জন শিক্ষককে বন্দী করে রেখে তাদেরকে জিম্মি করেছে, তাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। মাদ্রাসার ছাত্র তোলে মালে গায়রিদ দ্বীন, দিন শিখবে না, দিন শিখবে দুনিয়া পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা নাউজুবিল্লাহ। 5 নম্বর, আতার রাজুলু ইমরাআতাহু, পুরুষটা অনুসরণ করবে নারীকে। বলেন কাকে? আরো যারা বলেন, পুরুষ অনুসরণ করবে কাকে? এখন তো দেখি প্রত্যেক বাড়ির পুরুষটার কোনো ভূমিকাই নাই, নারী হলো আসল। নারী বাজার করে, নারী ব্যাংকে থেকে টাকা উঠায়, নারী আপনার ছেলে মেয়েকে আপনার স্কুলে নিয়ে যায়, মাদ্রাসা নিয়ে যায়, কলেজে নিয়ে যায়, রান্না করে, খাওয়া দাওয়া করে। পুরুষটা সকালবেলায় চোখ ডলতে ডলতে উঠে 8টার দিকে উঠে ব্যাগ নিয়ে অফিসে দৌড়ায়, আবার রাত 10টা আসে, কোনো মতে মুখ হাত ধুয়ে টুয়ে, মুখমন্ডল ধুয়ে টুয়ে পরিষ্কার ক্লিন হয়ে ওয়াশরুম থেকে ক্লিন হয়ে আবার ঘুমাতে যায়। ওর শুধু ঘুম আর টাকা ইনকাম করা, যা করে সব মহিলাই। কথা বলেন, আরো জোরে বলেন। ইদা উত্তুখিযাল ফাইয়্যিদু ওয়ালা ওয়ালামানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা তুল্লি মালা গায়রিদ দ্বীন আতা রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। 6 নম্বর, মাকে কষ্ট দিবে। বলেন কাকে কষ্ট দিবে? বর্তমান যুব সমাজ আছে না নাই? মাকে কষ্ট দেয় কি দেয় না? ওয়া আকসা বাহু। 7 নম্বর, বাবাকে দূরে ফেলে দিবে। বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, বন্ধু বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা নন স্টপ চ্যাটিং করে, ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, মা বাবার সাথে 1 মিনিট কথা বলার সময় নাই। কথা বলেন। অনেক শিক্ষিত নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, নিজের 2000 স্কয়ার ফিটের গুলশান বনানীর বাড়িতে জন্মদাতা বাবা, মার পেটের ভিতরে যে সন্তানটা 10 মাস 10 দিন ছিল, সেই মার জায়গা হয় না। তোমার আমার জায়গা হয়েছিল মায়ের পেটে অল্প একটু জায়গায়। মা 10 মাস 10 দিন মিষ্টি কুমড়ার মতো আপনাকে বহন করেছে। মায়ের পেটে আপনার আমার জায়গা হয়েছিল, কিন্তু আমার 2000 স্কয়ার ফিটের বাসা বাড়িতে মায়ের জায়গা নাই। মা থাকে কুড়ে ঘরে, মা থাকে বৃদ্ধাশ্রমে। এদেশে কেন ভূমিকম্প হবে না? বলুন। অনেক যুবক আছে বাবার দিকে চোখ রাঙাইয়া কথা বলে, বাবাকে গুরুত্ব দেয় না। বাবা মারা যাক, বুঝবা যুবক, বাবা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত। রাসূল বলেছেন তোমার মা বাবার চেহারার দিকে তাকাইলো তো সব। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। 8 নম্বর কারণ, ওয়াকসা বাহু। 8 নম্বর কারণ, জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে জোরে জোরে শোরগোল করবে। সামান্য একটু কিছু হলে কমিটি নিয়ে মসজিদে মারামারি হবে। আমি তো দেখি ঢাকা শহরের এমন কোন মসজিদ নাই যে মসজিদে কমিটি নিয়ে ভেজাল নাই। কথা বলেন, জোরে বলেন। এমন খুব কম মসজিদ আছে
একদল পালায় আর একদল জায়গা দখল করে, একদল আউট হয় আর একদল ইন হয়। কথা বলেন না? মসজিদগুলোকে রাজনীতির আখড়া বানাই দিয়েছে। কথা বলেন? মসজিদ থাকতে হবে রাজনীতি মুক্ত, এখানে সব দলের লোক থাকবে, মসজিদ থাকা দরকার রাজনীতি মুক্ত। কথা বলেন? জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলো ও জুখরুফাতিল মাসাজিদ, মসজিদগুলো চকচক চকচক করবে। তবে মনে রাখো, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সোনা হয় না। মসজিদের টাইলস থাকবে দামি। বলেন, মসজিদের টাইলস থাকবে। মসজিদ আগে ছিল কাঁচা, মুসল্লি ছিল পাক্কা। আগে মসজিদ ছিল কাঁচা, বাট মুসল্লি ছিল পাক্কা। এখন মসজিদ হয়েছে টাইলস করা, ঝকঝকে ঝলমলে। টাইলসের সামনে দাঁড়ায় এনে চেহারাটা ভেসে উঠে, কিন্তু যদি মুসল্লির পেটে একটা ঘুষিও মারেন, আত্তাহিয়াতু পড়ো, দোয়া কুনুত পড়ো, এক লাইন পড়তে পারবে না। হাতটা কোন পর্যন্ত উঠাতে হয় তা জানে না। কথা মানেন? জোরে মানেন? জানাজার নামাজ পড়তে এসে ঈদ উল ফিতরের নামাজ পড়ে ফেলে, আবার অনেক ঈদ উল ফিতরের নামাজ পড়তে যায় জানাজা পড়ে ফেলে। টুপি আনতে চায় না, দাঁড়িয়ে রাখতে চায় না। নিজের ইউনিভার্সিটিতে যখন যায়, অফিসে যায়, অফিসের ইউনিফর্মটা ঠিক মতো নেয়, গলায় যেটা ঝুলাই কি নাম, টাইটা ঠিক মতো নেয় না, কলমটা ঠিক মতো নেয়, ডায়েরিটা ঠিক মতো নেয়, বৃষ্টি হতে পারে, ছাতাটা ঠিক মতো নেয়। মসজিদে আসলে টুপিটা নেওয়ার কথা ভুলে যায়, কয় হুজুর ভুলে যায়। টুপির সাথে সম্পর্ক নাই, দাড়ির সাথে সম্পর্ক নাই। কথা বলেন? জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের তসরুফ করা হয়, মসজিদের তসরুফ করা হয়, মসজিদের অর্থ তসরুফ করা হয়। মসজিদকে কেন্দ্র করে মসজিদের টাকাও সুদে বসাইছে, এইরকম নজির বাংলাদেশে আছে। মসজিদের টাকা মেরে খেয়েছে, এইরকম নজির বাংলার জমিনে নাই কি নাই? বাংলার জমিনে নাই? এরকম নজির আছে, এক নয় দু নয়, শত শত নজির আমাদের চোখের সামনে স্পষ্ট ভাসতেছে। কত মসজিদের রিপোর্ট আমার কাছে আছে, কত কাগজ দিয়েছে, হুজুর অমুকে 1 লাখ খাইছে, অমুকে 3 লাখ খাইছে, অমুকে 2 লাখ খেয়েছে, অমুকের টাকা নিয়ে মসজিদের সব নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নম্বর, জহরাতিল কায়নাত। কায়নাত, গায়িকা বেড়ে যাবে, গায়িকার সংখ্যা। জহরাতিল কায়নাত ওয়াল মাআজিব, গানের ইনস্ট্রুমেন্ট বেড়ে যাবে। দেখেন না, আগে গান করত মানুষ কয়েকটা যন্ত্রপাতি দিয়ে, এখন একটা গান হলে মাঝে মধ্যে দেখি এত যন্ত্রপাতি ট্রাকে নিয়ে যায়। একটা গান গাইবে, যন্ত্রপাতি ট্রাকে নিয়ে যায়, ট্রাক ভরে ভরে নিয়ে যায়। একজন গানের শিল্পী শুনেছে, একটা গান গাইলে 20,000, একটা গান গাইলে 20,000। গান শোনার জন্য পাগল, কোরআন এবং সুন্নাহর আলোচনা করবে, আলেম ওলামাদেরকে নিয়ে কত কটূক্তি, তারা টাকা নেয়, এই নেয়, গানের জন্য লাখ লাখ টাকা শিল্পীকে দিবে, একজন আলেমকে টাকা দিতে তাদের বাদে। কথা বলেন? জোরে বলেন। মনে রাখবেন, 4 ইমামের ফতোয়া, ওয়ালাম আন্না ইস্তিমাআল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। গান শুনে নাচানাচি, ফালাফালি, যুবকরা হেডফোন দিয়ে গান শুনে, ডিজে পার্টির গান শুনে, কত রকমের গান শুনে। গানের এখন বিভিন্ন রকমের নতুন স্টাইলে গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল সব অহরহ পাওয়া যাচ্ছে। এগুলোর কারণেই তো কিয়ামতের আলামত হিসাবে আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে দেন। কাকে দোষারোপ করবেন? কাকে দোষারোপ করবেন? কাকে দোষারোপ করবেন? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হাতের কামাই, হাতের কামাই, হাতের কামাই। কাউকে দোষারোপ করে লাভ নাই, আমরাই ক্রিয়েট করছি এগুলো। কাউকে দোষারোপ করার কিছুই নাই। তওবা করো, ফিরে আসো, বাজা বাজা বাজা, হার আছে হাস্তি বাজা। ফিরে আসো, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে স্মরণ করো, তওবা করো। আজকে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মাত্র 5.7 এই মাত্রায় ভূমিকম্প দিয়েছো, সবার হৃদয়গুলো কেঁপে উঠেছে, সামনে জানি কি হবে। আল্লাহ তুমি আর কঠিন জটিল কঠিন আপদ বিপদ মালিক তুমি আমাদের দিও না। তওবা করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। জহরাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে। ওয়া শুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে।
ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররি, মানুষকে সম্মান করা হবে ভয়ে। আজকে যারা জায়গা পাচ্ছে না উপরে যান। আজকে তো এমনি মুসল্লি বেশি হবে, ভয় পাইছে না একটু? কলিজায় বলেন না, ভয় পাইছে না একটু? এরা তো ভূমিকম্পের নামাজি। কি নামাজি? ভূমিকম্প নামাজি। রাজনীতির নামাজ আছে, আছে না? রাজনীতির নামাজ আছে, ভূমিকম্পের নামাজ আছে। ভূমিকম্প হইলে নামাজ পড়তে আসে, আছে না এরকম? আজকে ওদের আসতে দেন, কমপক্ষে আজকের দিনটা এসেও যদি একটু আল্লাহর রহমত তাদের উপর পড়ে, আল্লাহ এদের মাফ করে দিন বলি আমিন। জহরাতিল কায়নাত ওয়াল মাজিব ওয়া শুরবাতিল খুমুর ওয়ালানা আখিরু হাযিল উম্মাতা ওয়ালাহা, শেষ যুগের মানুষগুলো প্রথম যুগের মানুষদেরকে গালিগুলাজ করবে, অভিসম্পাত করবে, এগুলো কারণে ভূমিকম্প হয়। আল্লাহ নবী ১৫০০ বছর আগে জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান এরকম বলে দিয়েছে, ভূমি ধস হবে, ভূমি ধস, ভূমিকম্প, এগুলো আস্তে আস্তে একের পর এক হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আজকে খালেস দিলে তাওবা করুন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইভাবে এটা সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, এইটা সব সময় পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন বলে আমিন।